প্রশ্নকারী বলছেন, তাইশুল উম্মাতুল ইসলামী হালাতা ইজতিরাবিন ফিকরি খুসুসান মা ইয়াতাআল্লাকু বিদ্দীন। মুসলিম জাতি বর্তমানে চিন্তার ক্ষেত্রে অশান্তির অবস্থা দিয়ে অতিক্রম করছে। চিন্তা চেতনার ক্ষেত্রে মুসলিম উম্মাহ অশান্তি, হালাত ইজতিরাব ফিকরি মানে চিন্তার অশান্তি। জি, কোন ক্ষেত্রে? মায়াতাল্লাকু বিদ্দীন, ধর্মীয় ক্ষেত্রে। ধর্মীয় ক্ষেত্রে চিন্তা চেতনার ক্ষেত্রে মুসলিম জাতি একটা অশান্তির ওপর দিয়ে অতিক্রম করছে। কেন? ফাকাদ কাসরাতিল জামাত, অনেক দল আর সংগঠন হয়ে গেছে। জামাত অনেক, এক জামাত না। আল্লাহ এক জামাতের কথা বলেছেন না বহু জামাতের কথা বলেছেন? একটা জামাত হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, বাকি এতগুলি দল থেকে দলের বাচ্চা বেরোচ্ছে। যে ফাকাদ কাসরাতিল জামাত, দল সংগঠন অনেক হয়ে গেছে। ওয়াল ফিরাকুল ইসলামে, ইসলামিক ফিরকা দল উপদল অনেক হয়ে গেছে। আল্লাতী তাদদাই আন্না নাহজাহা হুয়াল মানহাজুল ইসলামিস সহিহ, প্রত্যেকটি দল, প্রত্যেকটি ফিরকা, প্রত্যেকটি সংগঠন দাবি করছে যে তারাই হচ্ছে সহিহ ইসলামী মানহাজের লোক। যখন তারাই সহিহ মানহাজের লোক, আল ওয়াজিবুল ইত্তিবা, তখন তাদের অনুসরণ করা ফরজ, তাদের অনুসরণ করা ফরজ। জি, বললাম যার সম্পর্কে এই বছর খানিকের মধ্যে আলোচনা করেছি আর ইদানি আলোচনাগুলি প্রসার লাভ করেছে, তার একটি কিতাব আছে। এখন আমার রেফারেন্স মনে নেই, ইনশাআল্লাহ তাআলা কখনো যে রেফারেন্স আমার হাতে আসে তা আমি ইনশাআল্লাহ পাতা নম্বর দিয়ে পড়ে শোনাবো। জি হ্যাঁ, তো আমাদের শেখ ওস্তাদ ছিলেন শেখ সাফিউর মুবারকপুরি, যে রাহিকুল মখতুম নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনীর ওপর লেখা কিতাব, তিনি মাঝে মাঝে আমাদেরকে, আমরা যখন ছাত্র ছিলাম 18-20 বছরে, তো সেই সময় তিনি শোনাইতেন, বলতেন যে উনি তার এই থিওরি পেশ করার পরে, ইসলাম সম্পর্কে থিওরি পেশ করার পরে বলেছেন যে এইটাই হচ্ছে সঠিক পথ, এই পথ ধরে নিয়ে হয় জান্নাতে চলে যাক, আর না হলে এই পথ যদি পরিহার করে, এই পথ থেকে যদি কেউ যে অন্য পথ অবলম্বন করে তো জাহান্নামে চলে যাবে। তাহলে চিন্তা করেন যে ইসলামের ভুল ব্যাখ্যা করলেন আর বলে যে এইটাই হচ্ছে একমাত্র জান্নাতের পথ, আর যদি এই পথের পথিক না হয়, আমার দলে কেউ সামিল না হয়, তাহলে জাহান্নামের পথ ধরে নিল। কত হাক্কানি, চিন্তা করেন। আর তাদের অবস্থা দেখেন কি অবস্থা। তো প্রত্যেকটি দল আজকাল দাবি করছে যে তারাই হচ্ছে সঠিক ইসলামিক মানহাজের, হুয়াল মানহাজুল ইসলামিস সহিহ আল ওয়াজিবুল ইত্তিবা, যাদের অনুসরণ করা ফরজ। হাত্তা আসবাহাল মুসলিমু ফি হাইরাতিন মিন আমরিহি আইয়ুহা ইয়াত্তাবিউ, এমনকি একজন মুসলিম বিব্রত, পেরেশান যে আইয়ুহা ইয়াত্তাবিউ, কোনটার অনুসরণ করব, যাব কোন দলে, কোন সংগঠনে, ও আইয়ুহা আলাল হক, আর কোনটা হকের ওপর আছে, পেরেশানির শেষ নেই। এই হচ্ছে বর্তমান যুগ। তো এখন কি করতে পারি? শেখ সালেহ ফৌজানকে প্রশ্নকারী জিজ্ঞেস করছেন যে কি করবো এই অবস্থায়। অনেক ফিরকা, অনেক দল, অনেক সংগঠন, আর সবাই দাবি করছে যে আমরাই হচ্ছে হকপন্থী, আমাদের দলে আসেন, আমাদের ছায়াতলে চলে আসেন, হ্যাঁ আমাদের দলের সংগঠনের ছায়াতলে চলে আসেন, এই সে দাবি করছে। আল জবাব, শেখ সালেহ ফৌজান জবাব বলছেন, আত-তাফাররুক লাইসা মিনাদ-দ্বীন, বিচ্ছিন্নতা সৃষ্টি করা দ্বীনের, ইসলামের অন্তর্ভুক্ত নয়। লিআন্না দ্বীন আমারানা বিল ইজতিমা, কারণ দ্বীন ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে কিসের? ঐক্যের। ঐক্যের, কিন্তু ঐক্যের ডাক সবাই দিচ্ছে আজকাল, দিচ্ছে না? কিছু আলেমরা মাঝামাঝি আছে, এদিকেও রাজি করতে চায়, ওইদিকেও রাজি করতে চায়, এদিকে লোককে সহি আকীদার লোকদেরকে ধোকা দিতে চায়, আর ওইদিকেও নিজের অবস্থান ছাড়তে পারে না। বিশেষ করে এরা তো ঐক্যের ডাক আরও বেশি দিচ্ছে, মনে হচ্ছে এরাই একেবারে খুব সুবিচারকারী। শোনেন কি বলছেন শেখ সালেহ ফৌজান। ইসলাম কিসের হুকুম দিয়েছে আমাদেরকে? ঐক্যের না ফাটল ধরাবার? ঐক্যের, ইজতিমার। ওয়া আন নাকুনা জামাতান ওয়াহিদা, মুসলিম উম্মাহ একটি জামাত হবে, একটি দল হবে। জি, ওয়া উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত হবে। আলা আকিদাতি তাওহীদ, কিসের ওপর? এই কিসের ওপর কথাটি আজকে ভালো করে শুনেন। আমার ভাষাতে তো অনেকবারই শুনিয়েছি, কিন্তু ছোট মুখে না শুনে বড় মুখ থেকে শুনেন। আল্লামা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তার জবান থেকে শুনেন। বলছেন যে মুসলিম জাতির ঐক্য হবে কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে হবে? বলছেন আল্লাহ আকিদাতি তাওহীদ, 1 নম্বর তৌহিদের আকিদার ভিত্তিতে। এটা হচ্ছে সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য, তৌহিদ
যেটি সবচেয়ে বড় ফরজ আর সর্বপ্রথম ফরজ। আর তৌহিদের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আর এই তৌহিদ মানা না মানার ভিত্তিতে মানুষ দলে বিভক্ত হয়েছে। তৌহিদ মানা না মানার ভিত্তিতে অবস্থান দুটি হয়েছে মানুষের পরকালে। এই জন্য জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করতে হয়েছে। সবাই যদি তৌহিদবাদী হইতো, সবাই জান্নাতি, তাহলে জাহান্নামের প্রয়োজনই ছিল না। হ্যাঁ, আর সবাই যদি তৌহিদ ছেড়ে দেয় তো জাহান্নামী যথেষ্ট, জান্নাতের প্রয়োজন ছিল না। তো মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে আর হবে। আল্লাহ ওই জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। তো বলছেন যে ওয়া আন্নাকুনা জামাতান ওয়াহিদা, একটি দল জামাত হব, ওয়া উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত হব। কিসের ভিত্তিতে? ভিত্তিটা ভালো করে শুনেন। ঐক্যের ডাক তো সবাই দিচ্ছেন, কিন্তু আমরা কোরআন সুন্নাহ অনুসারী আলেম ওলামারা, মদিনার আলেমরা, সৌদি আরবের আলেম ওলামারা, আরবি হোক অথবা বাংলা ভাষাভাষী, অন্য কোনো ভাষাভাষী হোক, যারা সৌদি আরব থেকে লেখাপড়া করেছে, তারা কিসের ভিত্তিতে ঐক্যের ডাক দেয়? শোনেন, আল্লাহ আকিদাতে তৌহিদ। এক নম্বর হচ্ছে তৌহিদি আকিদার ভিত্তিতে। নামে শুধু তৌহিদি জনতা, মাজার পূজা চলছে, বেদাত চলছে, সবে মেরাজ চলছে, সবে বারাত চলছে, সমস্ত শিরক বেদাত চলছে, আর বলবেন যে আমরা ঐক্য চাই, ঐক্য চাই। কিয়ামত পর্যন্ত কোনোদিন ঐক্য হয়নি আর হবে না। এরকম করে ঐক্য কিসের ভিত্তিতে হবে? তৌহিদের ভিত্তিতে। এক। দুই নম্বর, ওয়া আলা মোতাবাতির রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বর, যার ভিত্তিতে আমরা ঐক্য গড়ে তুলব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ভিত্তিতে। আমরা কাকে মানব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব। সব ক্ষেত্রে কাকে মানব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব। আলেমদের কথা যেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অনুকূলে মানব, না হলে মানব না। দলিল চাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সব কথাই মানব, সব কথাই মানব। দ্বিতীয়, ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ বলছেন, মহল্লা ইরশাদ করছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, নিশ্চয়ই এই তোমাদের যে উম্মাত সেটি একটি উম্মাত। এই মুসলিম জাতি হচ্ছে একটি জাতি, ভাষার ভিত্তিতে নয়, আর ভৌগোলিক ভিত্তিতেও নয়, আর রঙের বর্ণের ভিত্তিতেও নয়, আর এই সব দল উপদলের ভিত্তিতে নয়। কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। একটি উম্মত। ওয়া আনা রব্বুকুম, উম্মত এক, আর আমি তোমাদের রব, তাও এক, তাই না? আল্লাহ বলছেন যে আমি তোমাদের সকলের রব। ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ বলছেন আমারই ইবাদত করো। ফাবুদুনি ছিল আসলে, এই জন্য ফাবুদুন নে, নুজের নে লেখা আছে। আমারও ইবাদত করো। এটা হচ্ছে কি? এটাই তো তাওহীদ। তোমরা এক উম্মত আর আমি তোমাদের এক রব, সুতরাং ইবাদত একমাত্র আমারই করো। তৌহিদের ভিত্তিতে ঐক্য নিয়ে আসো, তৌহিদের ভিত্তিতে। সুতরাং শিরকের সাথে কোনো রকমের সমঝোতা নেই। শিরক করে যা বলে তৌহিদি জনতা, দাড়ি টুপিওয়ালাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে দেব না, বিভক্তি নিয়ে আসতে দেব না। আপনারা তো আগে থেকে এত বিভক্ত হয়ে আছে যে 73 ছড়িয়ে গেছে, বিভক্তির শেষ আছে। আর আপনাদের বিভক্তি তো আরও দুঃখজনক। এক দল আর এক দলের উপর বড় বড় কুফরির ফতোয়া দিয়ে রেখেছে। এই আয়াত হচ্ছে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 92। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। ওয়া ইয়াকুলু তাআলা, আরও মহান আল্লাহ ইরশাদ করছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে সকলে মজবুত করে ধারণ করো, আল্লাহর রশিকে। তাহলে আমাদের ঐক্য হবে কিসের ভিত্তিতে? প্রথম আয়াতে পাওয়া গেল তৌহিদের ভিত্তিতে, এই আয়াতে পাওয়া গেল হাবলুল্লাহর ভিত্তিতে, কোরআন দলিলের ভিত্তিতে। হাবলুল্লাহ হচ্ছে কোরআনে কারীম, আর কোরআনে কারীমের সবচেয়ে উত্তম তাফসীর কোরআনে কারীমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, এই দুই ওহী। তো ওহির ভিত্তিতে হচ্ছে আল্লাহর রশি। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, বিভক্ত হয়ে যেও না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। ওয়াকালা তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা দিনকে বিভক্ত করেছে, তাদের দিনকে কি করেছে? বিভক্ত করেছে, টুকরো টুকরো করেছে। ওয়াকানু শিয়াআন, আর তারা নিজেরাও বিভক্ত হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাই, হে নবী তুমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখো না, তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, যারা দিনকে বিভক্ত করেছে আর তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আল্লাহর উপর ন্যস্ত করে দাও, আল্লাহ ওদেরকে সামলাবে।
সুম্মা ইউনাব্বিহু বিমা কানু ইয়াফআলুন, অতঃপর আল্লাহ তাদেরকে জানিয়ে দেবেন যে তারা কি করেছে। বিমা কানু ইয়াফআলুন ওয়াহাযা ওয়াইদুন শাদীদুন আলা তাফাররুক ওয়াল ইখতিলাফ। শেখ সালেহ বলছেন এটি হচ্ছে কঠোর শাসানি আল্লাহর পক্ষ থেকে, কঠোর ধমক কিসের জন্য? বিচ্ছিন্নতার জন্য আর ইখতিলাফ আর মতবিরোধ সৃষ্টি করার জন্য। মতবিরোধ দূর করব আর বিচ্ছিন্নতা দূর করব কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে, হাবলুল্লাহ রসির ভিত্তিতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভিত্তিতে। এই তিনটি কথা বলতে চেয়েছিলাম। আবার বলি তিনটি কথা, তাওহীদের ভিত্তিতে আল্লাহর একত্ব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের ভিত্তিতে, আর হাবলুল্লাহ কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে। দলিলের ভিত্তিতে তাওহীদ। সবাই কাছে আসবো দলিলের কাছে, সবাই কাছে আসবো আল্লাহর একত্বের কাছে, আল্লাহ আহাদ আল্লাহ সামাদের কাছে। সবাই কাছে আসবো মা আতাকুমুর রাসূল ফাখুযুর কাছে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সব নাও, সব নাও, অন্যের সব নেওয়া চলবে না, যাচাই বাছাই করে নিতে হবে। শেখ সালেহ ফাউজান বলছেন ফাদিনুনা দিনুল জামাতে, সুতরাং আমাদের দিন হচ্ছে ঐক্যের দিন, জামাতের দিন। ওয়া দিনুল উলফাতি ওয়াল ইজতিমা, ভালোবাসা সম্প্রীতির দিন। ওয়াল ইজতিমা, আর একত্রিত হওয়ার দিন। ওয়া তাফাররুক লাইসা মিনাদ দ্বীন, আর বিচ্ছিন্নতা সৃষ্টি করা দ্বীনের অন্তর্ভুক্ত নয়। ফাতাআদ্দুদুল জামাত লাইসা মিনাদ দ্বীন, সুতরাং বিভিন্ন দল আর সংগঠন হওয়া এটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়। বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া আর দলের ভিত্তিতে বন্ধুত্ব এবং শত্রুতা আর এটাকে মাপকাঠি বানিয়ে নেওয়া আর দলের অনুসরণ করা, দলের প্রতিষ্ঠাতার অনুসরণ করা এবং তার পক্ষ থেকে ডিফেন্স করা, দলের পক্ষ থেকে প্রতিরক্ষার জন্য গায়ের জোর প্রয়োগ করা, অশ্লীল কথা বলা, লাইসা মিনাদ দ্বীন, এগুলো দ্বীনের অন্তর্ভুক্ত নয়। লিআন্না দ্বীনা ইয়ামুরুনা আন নাকুনা জামাতান ওয়াহিদা, কারণ দ্বীন ইসলাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমরা এক জামাত হব। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন মুসলিম আর এক মুসলিমের জন্য হচ্ছে একটি বিল্ডিংয়ের মতো, একটি হচ্ছে অট্টালিকার মতো। ইয়াশুদ্ধ বাযুহু বাযান, তার একটা অংশ আর একটা অংশকে শক্তিশালী করে, একটা ইট আর একটা ইটের সাথে জয়েন্ট হয়ে কি করে? সাপোর্ট করে, শক্তিশালী করে। আর না হলে ইটগুলি যদি আলাদা আলাদা করে দেন সিমেন্ট থেকে, আর তাহলে এমন দুর্বল হয়ে পড়বে যে নিজেও দাঁড়াইতে পারবে না, অন্যকে দাঁড় করে রাখতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। ফালাবুদ্দা মিনাল ইজতিমা, সুতরাং ঐক্য আবশ্যক, ইজতিমা ঐক্য আবশ্যক। ওয়া আন নাকুনা জামাতান ওয়াহিদা, আর আমরা একটি জামাত হব, একটি জামাত যেটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারী আর সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী। আমি অনেক আগে শুরুতে এই বক্তব্য করতে বলেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কী জন্য বলে? সুন্নতের অনুসারী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী। ওয়াল জামাত মানে জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী, সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী। সাহাবায়ে কেরামদের জামাত 110 হিজরি পর্যন্ত ছিলেন। হ্যাঁ, বোঝা গেছে না? সাহাবায়ে কেরামদের জামাতের আদর্শ কী ছিল, তারা কি দৃষ্টিভঙ্গি নিয়ে দিন ইসলামকে বুঝেছেন। হ্যাঁ, তাদের যুগে মাত্র কত বছর খেলাফতের রাশেদা ছিল? আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, তিরমিজির হাদিস রয়েছে। আমার উম্মতের খেলাফতের রাশেদা থাকবে যেটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ আদর্শের উপর একবারে পুরোপুরি ভিত্তি করে যে খেলাফত হবে সেটা মাত্র 30 বছর। তাহলে 10ম হিজরি থেকে শুরু করে 41 হিজরি পর্যন্ত, 41 হিজরি পর্যন্ত খেলাফতের রাশেদা শেষ হয়ে গেল। আর 110 হিজরিতে শেষ সাহাবী ইন্তেকাল করছেন, এখনও বাকি কত বছর? 40 হিজরিতে খেলাফতের রাশেদা শেষ, তাহলে আরও কত বছর বাকি? 70 বছর, আরও 70 বছর। 40 হিজরি 41 হিজরি থেকে শুরু করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সাথে খেলাফতের রাশেদা শেষ। জি হ্যাঁ, বা তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস, তারপরে খেলাফতের রাশেদা শেষ। আর তারপর থেকে শুরু করে যে মলুকিয়াত শুরু হলো, রাজতন্ত্র, তখন থেকে শুরু করে 70 বছর পর্যন্ত, 110 হিজরি পর্যন্ত সাহাবীরা বেঁচে আছেন। তাদের ফতো একটু নকল করেন তো, যে ইকামতের দিন মানে হচ্ছে রাজতন্ত্র উৎখাত করা, হ্যাঁ, আর রাজতন্ত্র হচ্ছে তাগুত, এইসব কথা যে আপনারা এত বেশি বলে মানুষকে গোমরা করে রেখেছেন, আর মানুষকে খারিজি বানিয়ে রেখেছেন, মানুষকে চরমপন্থী বানিয়ে রেখেছেন। তো আল্লাহর রাস্তায় ঠিক আছে, সাহাবায়ে কেরামদের ইসলামটা একটু পেশ করেন, এই ক্ষেত্রে আদর্শটা পেশ করেন। একটু আগে বললাম 4 ইমামের আদর্শ পেশ করেন, এখন বলছি সাহাবায়ে কেরামদের আদর্শটা পেশ করেন, যে রাজতন্ত্র তাগুত বলে একজন সাহাবী ফতোয়া দিয়েছেন আর তার সাহাবায়ে কেরাম সমর্থন করেছেন, দেখান।
তো বলছেন ফালাবুদ্দা মিনাল ইজতিমা, ঐক্য আবশ্যক। ও আন্না কুনা জামাতান ওয়াহিদা, আর আমরা একটি দল হব, কিন্তু আসাসুহা আলা তাওহীদ, তার ভিত কায়েম হবে, আসাস ভিত স্থাপিত হবে কিসের ওপর? তাওহীদের ওপর ভিত্তি করে। ও মানহাজুহা দাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মানহাজ কি হবে? পথ, আদর্শ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত হবে আমাদের মানহাজ। যেইভাবে রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন ওইভাবে দাওয়াত দেব। ও মাসারুহা আলা দীনিল ইসলাম, এবং সেটার যে লাইনটা হবে, হ্যাঁ, সেটার যে পথটা হবে সেটা হবে দ্বীনে ইসলামের ওপর, দ্বীনে ইসলামের ওপর। এই তিনটি কথা এখানে বলে দিলে, যে তিনটি কথা বলছিলাম, তাওহীদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, আর হাবলুল্লাহ মানে দ্বীনে ইসলাম, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের ভিত্তিতে দিন, জি হ্যাঁ, দ্বীনে ইসলামের ভিত্তিতে। কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, নিশ্চয়ই এটি হচ্ছে আমার সরল পথ। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল পথ। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অন্য অন্য অনেক যে পথ আর মত রয়েছে, রাস্তা রয়েছে, সেগুলির অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, নচেত তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। ফাহাজিহিল জামাত ওয়াহাজা তাফাররুকুল হাসিল আলা সাহাল ইয়াউম লা ইউকিররুহু দীনুল ইসলাম। শেখ সালেহ ফজল শেষখানে বলছেন, এই যে বিভিন্ন দলগুলি আছে, জামাত আছে, সংগঠনগুলি আছে, ওয়াহাজা তাফাররুক, আর এই যে বিচ্ছিন্নতা, আল হাসিল, যা এই বিভিন্ন পয়দা হয়েছে, আলা সাহাদ, যেটা বর্তমান মুসলিম উম্মার ফিল্ডে পাওয়া যাচ্ছে, আলিয়ম, আজকের যুগে, লা ইউকিররুহু দীনুল ইসলাম, দ্বীন ইসলাম এগুলির সমর্থন করে না, দ্বীন ইসলাম এগুলির সমর্থন করে না। বাল ইয়ানহা আনহু আসাদ্দান নাহি, বরং কঠোরভাবে ইসলাম নিষেধ করে এই বিচ্ছিন্নতা। ওয়া ইয়ামুরু বিল ইজতিমা, এবং ঐক্যের ইসলাম নির্দেশ দিচ্ছে। কিসের ভিত্তিতে? আবার বলছেন আলা আকিদাতি তাওহীদ, তাওহীদের আকিদার ভিত্তিতে। তিনবার করে কথাটি কিন্তু রিপিট করলেন এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে, যে তাওহীদের আকিদার ভিত্তিতে হবে বলেছেন, তাই না? আসাসুহা তাওহীদ এক জায়গায় বলেছেন, আরেক বলছেন আল আকিদাতি তাওহীদ, প্রথমে বলেছেন, আবার বলছেন যে আল আকিদাতি তাওহীদ। তাই আগে তাওহীদ, তাওহীদ ঠিক না থাকলে তাদের সাথে ঐক্যের ডাক দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তারপরে সুন্নত ঠিক না থাকলে বেদাতের সাথে ঐক্য কখনো হয়নি, হবে না, টিকবে না। জি হ্যাঁ, দ্বীন ইসলাম কোরআন সুন্নাহর উৎস, দলিল ছাড়া, দলিলবিহীন, মেজরিটির ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, অথবা যে কোনো কিছুর ভিত্তিতে আমরা ঐক্য গড়ে তুলব, এটা কোনোদিনই টিকবে না। এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আজকের আমাদের দার্সে আসলো, যা দিয়ে খাস লোকেরাও, আলেম ওলামারাও উপকৃত হবেন। প্রথমে আমি উপকৃত, আর তারপরে জনগণ উপকৃত হবেন, আর যারা আমার সরাসরি শুনলেন তারাও ইনশাআল্লাহ তারা উপকৃত হবেন। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, দলিলের ভিত্তিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারের ভিত্তিতে ঐক্য নিয়ে আসার তৌফিক দান করেন, এবং বিচ্ছিন্নতা মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আর বিভক্তি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে, যদি ফিতনার মধ্যে কেউ থাকি আমরা, তো সংশোধনের তৌফিক দান করেন, তওবার তৌফিক দান করেন। আর যারা ফিতনার মধ্যে রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আর দোয়া করব যে আল্লাহ আমাদেরকে বাকি জীবনটা যেন ফিতনা থেকে হেফাজতে রাখেন। আর যারা ফিতনা সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে, তাদের অনিষ্ট থেকে সহি আকিদার অনুসারী আলে ওলামা, জনগণ, সমস্ত মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।